নমস্কার, আমি সুব্রত শিব মোবাইল থেকে। অনেকদিন পরে আবার একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি ফেসবুকে অনেকদিন হয়ে গেল ভিডিও আসেনি। এবার থেকে যেসব ভিডিওগুলো আসবে আমাদের খুব কোয়ালিটি মেনটেন্স থাকবে, ভয়েস ক্লিয়ার থাকবে এবং ওভারঅল সব কিছুর দিক থেকে বেটার হবে আমাদের ভিডিওগুলো, যেটাতে আপনারা টোটালি বুঝতে পারবেন সব কিছু। তার জন্য আমরা কিন্তু একটা ছোট সেট আপ রেডি করে নিয়েছি অলরেডি। আর এই কথাটা আজকে একটি সেট আমাদেরকে পাঠিয়েছেন ফকরা থেকে। লাইনে ফকরা থেকে এক দাদাভাই আমাদের একটা সেট পাঠিয়েছেন স্যামসাং M01s। সেটটার প্রবলেম কি আছে আর ফোনের মধ্যে প্রবলেম কি আছে, কি কি কারণের বশত আমাদেরকে পাঠিয়েছেন বা এটসেট্রা সবকিছু আমরা বিস্তারিত জানবো ভিডিওটার মধ্যে। আর বলে রাখি, যাদের মোবাইল রিপেয়ারিং এর কোনো সমস্যা হচ্ছে, মোবাইলের কিছু প্রবলেম, সেরকম আইসি লেভেলের কিছু প্রবলেম থাকে, আমাদেরকে ক্লিয়ার করতে পারেন। আবার ক্ষেত্রে হয় যে অনেকে পাঠিয়েছেন সব সেট কিন্তু রিপেয়ারিং হয় না, কিছু কিছু থাকলে, বেসিক কিছু জিনিস না পাওয়া গেলে, বা যদি আগে কোথাও খুব ভালো কোন জায়গাতে দোকানে দেখিয়েছেন ওখানে খুব হিট মেরে দিয়েছে বা এক্সেট্রা, তো ওই ক্ষেত্রে রিপেয়ারিং হতে একটু প্রবলেম হয়ে যায়। নচেত ওভারঅল অল কন্ডিশনে আমাদের সেট কিন্তু রিপেয়ারিং হয়ে যায়। তো চলুন বেশি কথা বলবো না, ওভারঅল আমরা ভিডিওর মধ্যে যাই এবং সেটার প্রবলেম কি আছে বিস্তারিত দেখি এবং রিপেয়ারিং করার চেষ্টা করব। আর খবরা থেকে যে দাদাভাই পাঠিয়েছেন অবশ্যই উনিও ভিডিওটা দেখবেন, পারলে শেয়ার করে দেবেন। আপনারা যদি ভালো লাগে তো লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের অন্য কারো যদি কোনো প্রবলেম থাকে তো হয়তো ওনাদের কাজে লাগতে পারে, এই ভিডিওটা দেখার পরে ওনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে হয়তো মোবাইলটা রিপেয়ারিং করতে পারেন অবশ্যই। তো তার জন্য শেয়ার করতে পারেন আর পাশে থাকবেন, এরকম সাপোর্ট দিয়ে যাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। চলুন দেখে। সবার প্রথমেই বলে রাখি, আমরা ভিডিওটাকে অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, কারণ এই ভিডিওটা মোবাইলটা রিপেয়ারিং করতে অনেক সময় লেগে গেছিলো। তার জন্য আমরা যেখানে যেখানে ফাস্ট ফরওয়ার্ড করার আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যে জায়গাগুলোতে দেখানোর জন্য। আবার যেখানে না দেখালে নয় ওই জায়গাটাকে আমরা নর্মাল করে দেখিয়েছি, ঠিক আছে না? কারণ এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটাই সময় লেগে গেছিলো ভিডিওটা করতে, তার জন্য আমরা কিছুটা সময় ফাস্ট ফরওয়ার্ড করেছি। আপনারা দেখুন সেটটা কীভাবে অন অফ হচ্ছে, ব্লিঙ্কিং করছে। সেট কিন্তু প্রপার অন হচ্ছে না, অন হচ্ছে অটোমেটিক, অফ হয়ে যাচ্ছে, বুটিং যাকে বলে, ও বুট নিচ্ছে না। সেটটা অটো অফ অন এই প্রবলেমটি দিচ্ছে সেটটি। তো চলুন এরপরে আমরা মাইক্রোস্কোপের তরে সেটটিকে নিয়ে গেলাম এবং দেখি এর অ্যাকচুয়াল প্রবলেম। আমরা কিন্তু যারা কাজ করেন টেকনিশিয়ানরা তারা কিন্তু জানেন। সর্বপ্রথম আমরা ক্যামেরাগুলো খুলে নেব, কারণ ক্যামেরাগুলো খুব ওর যে লেন্সটা থাকে ওটা খুবই সূক্ষ্ম জিনিস, ওটাতে হাত লেগে গেলে ওর ফিঙ্গারের দাগ চলে আসে, তো ক্যামেরাতে ছবির ক্লিয়ারিটি একটু কমে যায়। তার জন্য ক্যামেরাগুলো ফার্স্ট অফ অল খুলে নিয়েছি। তো এখন যেটা আমাদের করতে হবে, উপরের পেপারটা আমরা রিমুভ করে নেব। তো এবারে আসি অ্যাকচুয়ালি এই সেটগুলোর মধ্যে প্রবলেম কি থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই সেটগুলো ওভারহিটিং হয়ে এই যে সিপিইউ আছে, ওই সিপিইউর তলের যে কানেকশানগুলো থাকে ওইগুলোতে কোনো রকম লুজ হয়ে যায় বা ড্রাই হয়ে যায়। তার জন্য আবার অনেক ক্ষেত্রে সেট হাত থেকে পড়ে গেলে ব্রেক কন্ডিশন, মানে কাচাড় খেলে, তখন ওই আইসির তলের যে বলগুলো থাকে ওই কানেকশানগুলো ডিসকানেকশান হয়ে যায়। তো এরকম কিছু কিছু কারণের জন্য কিন্তু এরকম প্রবলেমগুলো দেখা দেয়। এখানে আমরা চাইলে এটাকে কেটে বার করে নিতাম, কিন্তু এটা আমরা আস্তে করে হিটিং করে এটাকে রিমুভ করে নিয়েছি, তাতে এতে কি আমাদের কোনো সমস্যা থাকে না। এবারে আমরা এই আইসির দিকে একটা পেস্ট দেওয়া থাকে, ওভারঅল 4 সাইডের দিকে একটা পেস্ট দেওয়া থাকে, সেট যাতে পানিতে গেলে জ্বলে পড়লে সেটাতে জল না যায় আইসির মধ্যে, তার জন্য এই গ্লুটা দেওয়া হয়। তো ওটাকে আগে সাইড থেকে আমরা কেটে দেবো আস্তে আস্তে করে, এটা হিটিং করলে রিমুভ হয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে হালকা পেস্ট দিয়ে আর আইসিটাকে তুলতে হবে। আইসি খুবই সূক্ষ্ম একটা জিনিস, যেখানে মিলিয়নে ট্রানজিস্টর দিয়ে একটা আইসি তৈরি হয়।
তো এটাকে খুব সূক্ষ্মভাবে এরকম করে তুলে নিলাম। অ্যাকচুয়ালি এটা এত ইজিলি রিমুভ হয় না, এটাতে অনেক সময় গেছে, কিন্তু ওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি কারণ এত লম্বা ভিডিও হয়ে গেলে আপনারা দেখবেন না কেউ অ্যাকচুয়ালি কী কন্ডিশনে সেটগুলো ডেড হয় বা সেটটা অন করা যায় কি না। তখন আমরা ক্লিনিং করে নেব। এই যে থিনার দিয়ে ক্লিনিং করছি, ক্লিন করার পরে সাইডে যে হালকা যে গ্লুগুলো আছে হালকা হালকা ওগুলো রিমুভ করে নিচ্ছি। আমরা উইক দিয়ে, এটা এমন একটা জিনিস যার মধ্যে রাং এক্সট্রা যে রাংটা থাকে এটাতে চলে আসে। উইক দিয়ে আমরা এটাকে ক্লিনিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আইসি রিবলের ক্ষেত্রে যত ভালো ক্লিনিং হবে আপনার কাজটা তত পারফেক্ট হবে। পেস্টটাকে আমরা ক্লিন করে নিলাম, কারণ আইসিটাকে ক্লিন করছি থিনার দিয়ে। একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা মোবাইলের আইসির কাজ করবেন তখন যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করবেন। ক্লিন যত ভালো হবে আপনার কাজের রেজাল্ট কিন্তু তত ভালো আসবে। এখন আমরা এটাকে রিভলভ করব। রিভলভ প্লেট লাগিয়ে আমরা পিপিটি ইউজ করব 183। আমরা কোনো শুকা পিপিটি ইউজ করছি না, এটাকে আমরা 2 থেকে 3 বার রিভলভ করব, কারণ এটা আমাদের নর্মাল পিপিটি আছে, আমরা কোনো শুকা পিপিটি ইউজ করব না। এটা একটা রাং যেটা খুবই মিলিয়নে বল থাকে, যেটা একসাথে হিটিং হলে এক জায়গাতে এসে গোল হয়ে একটা বল তৈরি হয়। তো এটাকে আমরা এবার যে এক্সট্রা বড় বল যেগুলো আছে রিমুভ করে নেব এবং আরেকবার পিপিটি দিয়ে লাস্ট ফুল অ্যান্ড ফাইনাল আমরা এটাকে বল করে নেব। তো বল হয়ে গেছে, আমরা আইসিটা বার করে আবার কি করব, ক্লিন করব, কারণ যে এক্সট্রা পিপিটি বা এক্সট্রা যে পেস্ট আছে আমাদের ওটাকে ক্লিন না করলে কিন্তু সমস্যা হবে। তো তার জন্য আমরা আবার ক্লিনিং করে নেব। ক্লিনিং যত ভালো হবে আপনার কাজের রেজাল্ট তত ভালো আসবে। ক্লিনিং করার পরে পেস্ট দিয়ে আরেকবার হিট করে নেব, কারণ আইসি বসানোর সময় তখন আর আমরা পেস্ট ইউজ করব না, ডাইরেক্ট বসিয়ে দেব। আইসির যে পেস্ট থাকবে ওই পেস্টেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। আইসিটা বসানোর পরে হিটিং করছি 325 হিটিংয়ের তাপমাত্রা দিয়ে আইসিটা বসানো হয়ে গেল। এবারে আমরা একবার চেক করে নেব অ্যাকচুয়ালি এর কন্ডিশন কি হয়েছে কিনা। এবং লাইভ চলছে, আমি কোনো ভিডিও কাটিং বাগেরা করিনি, তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায় এগুলা, 1 ঘন্টা 2 ঘন্টা করে একটা ফোনে সময় লাগে। এখন আমরা সেটটাকে অন হতে দিয়েছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি ফার্স্টেই করে নিয়েছি, ভয়েস ওভার পরে করেছি। আর সেটটা আগে যেখানে দিয়েছিলেন কাস্টমার সম্ভবত ওখানে সফটওয়্যার করে দিয়েছিল, তার জন্য এটা সফটওয়্যার করার পরে তো সেটা অন হয়নি। তো এটা বুটিং মোডে অন হচ্ছে, কারণ ফার্স্ট বুটে অন হচ্ছে, তো একটু টাইম লাগবে। সেট 3টা স্টেপে অন হয়, ফার্স্ট বুট, সেকেন্ড বুট অ্যান্ড থার্ড বুটে ফিনিশ হয়। আপনারা যারা জানেন এটা হচ্ছে সেকেন্ড বুট চলছে, তো এখানে একটু সময় নিচ্ছে সেটটা অন হতে, কারণ এটাকে অলরেডি সফটওয়্যার করে দেওয়া হয়েছে এর আগে। আর দেখুন স্টার্টিং হয়ে গেছে, আমাদের নাম্বার এখানে আছে শিবম মোবাইল, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন রাত্রি কিন্তু 11:30 বেজে গেছে অলরেডি, রাত্রে কাজ চলছে। এটা ইনস্টল হবে, কিছু জিনিস আছে আপডেট হয়, ইনস্টল হয়, তারপরে ফাইনাল রেজাল্ট আসে। এখন একটু সময় নিচ্ছে, তো দেখুন। আর আগের আইফোনটাতে যেটা শ্যুট ছিল ওটা চার্জ সরে গেছে, তার জন্য এটা আমরা নেক্সট একটা আইফোন দিয়ে শ্যুট করছি। এখন দেখুন স্টার্ট হয়ে গেছে। এটা বলছিলাম যে সফটওয়্যারও কিন্তু আগে করা হয়ে গেছে, ওই দোকানে সফটওয়্যার করুক বা হার্ড রিসেট মারুক, মোটামুটি ওভারঅল ইরেজ হয়ে গেছে। তো আপনারা দেখছেন।